90% ব্যর্থ বিএনপি না, আমার বন্ধু মহা জাদু জানে। মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তার সাথে আমার এই গত 5 বছরে প্রায় 3টা এপিসোড করা হচ্ছে। আমি তাকে এসে প্রশ্ন করেছিলাম গত 24 আগস্টে যে এই দুইটা যুদ্ধের, দুইটা সংগ্রামের, দুইটি আন্দোলনের তফাৎটা কি। উনি বলেছিলেন এবারেরটা অনেক বেশি রক্তক্ষয়ী, অনেক বেশি সাহসী। জুলাই একটি অসাধারণ সৃষ্টি। জুলাই আমার কাছে মনে হয়েছিল যে মুক্তিযুদ্ধ আমি দেখেছি। মুক্তিযুদ্ধের সময়ে যখন স্বাধীনতার ঘোষণা হলো তখন আমার বয়স 7 বছর 3 মাস এবং ডিসেম্বরে আমার বয়স 8 বছর। আমার বড় ভাই মুক্তিযোদ্ধা ছিলেন। আমি সেই মুক্তিযুদ্ধ নিয়ে গত 20 বছর গবেষণা করেছি এবং বর্তমান রাষ্ট্রপতি মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তার সাথে আমার এই গত 5 বছরে প্রায় 3টা এপিসোড করা হচ্ছে। আমি তাকে এসে প্রশ্ন করেছিলাম গত 24 আগস্টে যে এই দুইটা যুদ্ধের, দুইটা সংগ্রামের, দুইটি আন্দোলনের তফাৎটা কি। উনি বলেছিলেন এবারেরটা অনেক বেশি রক্তক্ষয়ী, অনেক বেশি সাহসী। জুলাইয়ে আবু সাইদ 16 জুলাইতে যখন সে হাত সম্প্রসারণ করে আত্মাহুতি দিল এবং তার বুকে গুলি লাগলো, তখন আমার কাছে আমি দাঁড়িয়ে গেছি টেলিভিশনের সামনে যে এটা কি করে সম্ভব। পরদিন থেকে 21টি সংস্থা লন্ডনে আমরা একসাথে নেমে পড়ি রাজপথে। প্রতিদিন 5 থেকে 10 হাজার লোক তাদের চাকরি বাকরি রুটি রোজগার বাদ দিয়ে আমরা ডাউনিং স্ট্রিটের সামনে, ট্রাফালগার স্কোয়ারে, হোয়াইট চ্যাপেলে, আলতাবালি পার্কে আমরা জড়ো হয়েছি এবং সেমিনার, সিম্পোজিয়াম, প্রায় 10টা টেলিভিশনে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। আমরা হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্সে গিয়েছি। আমি গত বছরও এই জুলাই যে উদযাপন হয়েছে আমাদের ন্যাম সম্মেলন, এই যে চাইনিজ ইয়েতে ভেন্যুতে, ওখানে আমরা একত্রিত হয়েছিলাম দলের অসংখ্য নেতা কর্মী। শুধু একজন ছিলেন না, তিনি ছিলেন না জনাব তারেক রহমান। এই গত 2 দিন আগের যে জুলাই উদযাপিত হলো সেটি আমি অনলাইনে দেখেছি। আমি বিশেষ কারণে আমি যেতে পারিনি। মহামান্য রাষ্ট্রপতি সঠিক বলেছেন যে অত্যন্ত দুঃখজনক ছিল আমাদের ডিপ্লোমেটরা চলে গেছে এবং এই যে অপ্রত্যাশিত ঘটনা, যে ভুয়া ভুয়া শব্দ উচ্চারণ একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে, সেটি ছিল দুঃখজনক। এবং এর পিছনে যে ব্যাকগ্রাউন্ড, এখানে একটি নাম আসছে রাশেদ, সেটি নিয়ে ফজল হক সাহেব যা বললেন, আমি এই ব্যাপারে কিছু না বলে আমি সার্বিক বিষয়ে, তিনি বলেছেন যে 90% ব্যর্থ বিএনপি, এই জায়গাতে আমার কিছু বক্তব্য আছে। বিএনপি এই 5 মাসে যে কাজ করেছে সেটি হলো একটি অসাধারণ এপিসোড করেছে। বিশেষ করে পার্লামেন্টে বসে যে সেশনগুলো হয়েছে, এটি ছিল দম বন্ধ করা। দীর্ঘ যে 17 বছরের জঞ্জাল, এগুলোকে পরিষ্কার করতে গিয়ে অনেকগুলো অ্যাক্ট এবং পার্লামেন্টের প্রসিজারে অনেক কাজ হয়েছে এবং নতুন পার্লামেন্টারিয়ানরা অনেক শিখেছে, জাতি দেখেছে। এর মাঝখানে যে কাজগুলো তারেক রহমান সাহেব করেছেন সেটি আমি গ্লোবালি, রিজিওনালি এবং লোকালি বাংলাদেশের প্রেক্ষাপটে আমি অ্যাপ্রিসিয়েট করছি বেশ কিছু জিনিস। যেমন তিনি লুকিশ পলিসিতে যে মালয়েশিয়ায় প্রথম যাওয়া এবং চায়নায় যাওয়া, এটা ছিল একটা সাম সর্ট অফ বিগ ব্যাং। আমাদের ইতিহাসের 55 ইয়ার্স পরে এটা ছিল একটা বিগ ব্যাং। কারণ আমরা এই পর্যন্ত যত অন্যায় অবিচার, পার্বত্য চট্টগ্রাম বর্ডারে 4400 কিলোমিটার সীমান্তে যে আমাদের প্রতি 2 দিনে একটা মানুষকে হত্যা করা হয়, পাশাপাশি এই ভারত পাকিস্তানের দিকে বন্দুক তাক করে না, চায়নার দিকে বন্দুক পিছনে রেখে দেয়, আর আমাদের দিকে গুলি করে, পাখির মতো গুলি করে হাজার হাজার লোককে এই 55 বছরে তারা হত্যা করেছে। এবং সরকার নমনীয় ছিল যে এটা হয়ে আসছে, হবে, হচ্ছে, হবে, এরকম বক্তব্য পলিটিশিয়ানরা রেখেছে। এই প্রথম সীমান্তে হত্যা বন্ধ হয়েছে। এই প্রথম যখন চায়না গেল, প্রাইম মিনিস্টার যখন চায়না গেল, মালয়েশিয়া পা রাখলো, মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার তো এটাকে বিশ্ব সয়লাভ করে দিল, এটা সুনামি। তার যে গান দিল না, আমার বন্ধু মহা জাদু জানে, পাশেই তারপরে গেল। আজকে এলএনজি নিয়ে যে তুলকালাম কাণ্ড, 50% যে ফার্স্ট টার্মিনালটা যেটা মহেশখালী, ওইটা 2 সপ্তাহ বন্ধ ছিল। এখানে আমার বিশ্বাস, আমি জানি না কারা করেছে, মালয়েশিয়া করতে পারে, কারণ মালয়েশিয়ার এখন থেকে 38 বছর আগে তাদের টার্মিনাল সৃষ্টি হয়, তারা হোল ওয়ার্ল্ড এলএনজি এক্সপোর্ট করে। সুতরাং ওই এক্সপার্টিসটা ওনার পাওয়ার সম্ভাবনা আছে। 1 সপ্তাহ আগে তিনি ফোন করেছিলেন প্রাইম মিনিস্টারে। ওনার এফোর্টগুলো, ফজল হক সাহেব উনি বলতেছেন তার শার্ট পরা, এই শার্ট পরা আমি দেখতেছি 25 বছর আগে 6 অক্টোবরে ওনার সাথে আমার পার্সোনাল মিট আপ হয়।
পার্সোনালি আমি দেখি একটি কাজ করতে যে সরকারি কাজ করতে, আজও আমি তাকে দেখছি ওই হাফ শার্ট, ওই সিম্পল ড্রেসটাকে উনি একদম টপ পর্যায়ে নিয়ে গেছেন। এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না, এটা তার সিম্পলিসিটি, এটা তার সিম্পলিসিটি। 2500 বছর আগে সক্রেটিস মানে খ্রিস্টপূর্ব 2500 বছর আগে, এখন থেকে 4000 বছর আগে এই সক্রেটিস এবং মাওলানা ভাসানী লুঙ্গি, গান্ধী এই স্যান্ডেল পরে ইয়েতে লন্ডন স্ট্রিটে হাঁটতো। বেসিক্যালি ড্রেস ইজ নট এভরিথিং। উনি যে বিষয়টা বলছে আমি সেখানে বলতে চাচ্ছি গ্লোবাল একটা নাড়াচাড়া হয়েছে, যেখানে মিডল ইস্ট টেনশনটা সারা ওয়ার্ল্ডকে তছনছ করে দিচ্ছে, এই ওয়ারটা, এই কনফ্লিক্টটা, সেইখানে চায়না প্লেড এ ভাইটাল রোল। মালয়েশিয়া নিউট্রাল থেকে ইসলামিক কান্ট্রি হিসেবে একটা দারুণ ব্যাপার। এই দুইটা দেশে প্রথম যাওয়া, এটা স্ট্র্যাটেজিক্যালি মহাকৌশল হিসেবে একটি অসাধারণ বিষয়, মানুষের হৃদয়ে টাচ করেছে। দিস ইজ ওয়ান। টু, জাতীয়ভাবে তিনি মানুষের দ্বারে পৌঁছার জন্য তিনি যে 22 দিন মুভ করেছেন। আমি তখন এই ঢাকা 17-তে আপনার বারিধারা ডিওএইচএস এ আমি 7000 বুক নিয়ে ঘুরছিলাম। আমি আসছি ওনার পয়েন্টগুলোতে আমি আসছি যে ওনার ব্যক্তিগত সিলেকশন, আমার দলীয় ভাবে কে কাকে সিলেক্ট করছে, এবং রাশিদের ব্যাপারে আমার তেমন কিছু জানাই না, আমি 17 বছর লন্ডনে ছিলাম। আচ্ছা, আবু সাইদ যে না থাকা, এই ব্যাপারে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি নিজে স্টেজে দাঁড়িয়ে বলেছেন, সেটি ভাইরাল হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি বলেছেন আবু সাইদ যেখানে নাই, সেই ডকুমেন্টারি জুলাই ডকুমেন্টারিতে 36 জুলাই কিংবা আগস্ট ডকুমেন্টারি হয় না। এটা রাষ্ট্রপতি বলার পরে আমাদের এখানে আর কোনো কিছু বলার নাই। বেসিক্যালি এটা একটা মেজর ফল্ট ছিল, ইটস এ মেজর মিস্টেক, মেজর ফল্ট অর ইন্টেনশনাল সামথিং, যেই করে থাকুক মানে দায়িত্ব কিন্তু চলে যাবে জনাব তারেক রহমানের ঘাড়ে। সুতরাং এটা দেখতে হবে পলিসি মেকিং বা সাম সর্ট অফ স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নেওয়ার আগে এইরকম একটা ডকুমেন্টারি যারা দায়িত্বে আছে, তথ্যের দায়িত্বে আছে, তথ্য উপাত্ত দায়িত্বে আছে, ডিজিটাল ফ্রেমিং এর দায়িত্বে আছে, তাদেরকে দায়িত্ব নিতে হবে। এখানে রাষ্ট্রপতি যখন বলে দিল নাও ইট ইজ এ কেস, দিস ইজ এ এলিগেশন, মেজর এলিগেশন, সো এটা দেখতে হবে। আমার বিষয়টা হলো এইখানে না, আমার বিষয়টা হলো যে আবু সাইদের রক্তদান 1400 মানুষকে, এখন আমরা বলছি 2000 মানুষকে রাজপথে হত্যা করা হলো মাত্র 20 দিনের তফাতে। 19 জুলাইতে আর্মি ডেপ্লয়েড হলো। আর্মির বিষয় নিয়ে সারা জাতি আশা করছিল যে আর্মি ঘুরে দাঁড়াবে। আমি আপনার এই টক শোতে লন্ডনে বসে বলেছি আমার আর্মি ঘুরে দাঁড়াবে, এবং ঘুরে দাঁড়িয়েছে। 3, 4, 5 যে আর্মি ঘুরে দাঁড়িয়েছে, এবং জেনারেল ওয়াকার হ্যাড টু টেক ইট দি টাফেস্ট ডিসিশন, সবচেয়ে কঠিন সিদ্ধান্ত তাকে নিতে হয়েছিল, এবং সেই সিদ্ধান্তের ফলে রক্ত আরো ঝরতো, আরো হত্যা হতো, আরো গণহত্যা হতো। এগুলো থেকে আমরা ফিরে পাইছি, এবং একটা সিস্টেম যেটা কেউ আশা করে নাই, সারা জাতি আশা করেছিল যে হয়তোবা, ভাবছিল যে হয়তোবা আরো বেশি রক্তক্ষরণ হবে, বাট আমরা 5 তারিখে ঘুরে দাঁড়িয়েছিলাম। এইটাকে আমাদের বেফিটিংলি উদযাপন করা, যেটা ডক্টর ফয়জুল হক সাহেব সঠিক বলেছেন, আমাদেরকে আরো বেশি কম্প্রিহেন্সিভলি ইয়ে করা প্রয়োজন। এবং এখানে এই আপনি আবু সাইদকে কিংবা পানি লাগবে মুগ্ধকে কিংবা ওয়াসিমকে বা আরো যারা আছে তাদেরকে আমরা যদি ফেলে দেই, তাহলে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ হলো না, আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, এবং এটা কারেক্ট হবে ইনফ্যাক্ট। আর এই যে 2000 লোক, তাদের পরিবারদেরকে লক্ষ্য রাখতে হবে, যেটা মহামান্য রাষ্ট্রপতি বলেছেন যে তাদেরকে আমাদের সাপোর্ট দিতে হবে। এমন 30,000 পঙ্গু যারা, তাদেরকে আমাদের অল আউট সাপোর্ট দিতে হবে। এই জুলাইকে আমি বলি যে যুগে যুগে, শতাব্দী আফটার শতাব্দী, এটা হয়তো নাও আসতে পারে, মানে এটা এসেছে মাত্র 55 বছর পরে একটা মুক্তিযুদ্ধ থেকে এসে জুলাই যুদ্ধ এসেছে, এবং এটা ছিল ক্যাপিটাল বেস, রাজধানী বেস, এবং রাজধানীতে ছাত্র জনতা, মা বাবা, ভাই বোন, আবাল বৃদ্ধ বনিতা সবাই নেমে এসেছিল, এভরিবডি কেম ডাউন। এবং এই লক্ষ লক্ষ লোকের প্রতি শ্রদ্ধা জানাতে হলে যে বিষয়টা ফজল হক সাহেব বলেছেন, জনগণের দিকে তাকাতে হবে। আমার দলকে, বিএনপির ভুল ত্রুটি থাকতে পারে, বাট ডিসিশন মেকিং এ এটা ব্যক্তি থেকে দল বা আমার দলকে আবার রিফ্রেম করা হবে, তাদের দিকে তাকাতে হবে। এখানে যারা সত্যিকার অর্থে অবদান রেখেছে, আমি এই 20 বছর দলের সাথে আছি, আমি লন্ডনে বসে নাই, আমি 20 বছরই কাজ করেছি। আমার বক্তব্য, গত 17টি বছর লন্ডনে আমি কাজ করেছি। আমি এখনো বাংলাদেশে 2টি বছর, আগস্টে চলে আসি, আরেকটা আগস্ট চলে আসছে 26-এ, আমি কাজ করে যাচ্ছি। বাট আমার চেয়েও যারা বিদগ্ধ, যারা পঙ্গু, যারা পরিবার তার আসল লোকটিকে হারিয়েছে, যে উপার্জন করতো, যে ব্যক্তিটি রিক্সাওয়ালা বা যেই হোক না কেন,
তাদের দিকে লক্ষ্য রাখতে হবে এবং সেই রকম একটা ডকুমেন্টারি করতে হবে যেখানে মানুষের হৃদয় ছুঁয়ে যায়। আর যে বিষয়টা ব্যর্থতার বিষয়টা 5 মাস ইজ টু আর্লি। আমরা 17 বছরের বা 15 বছরের যে জঞ্জাল, যে ভঙ্গুর অর্থনীতি, আমাদের একটা ব্যক্তি 6টা ব্যাংক নিয়ে গেছে, লক্ষ কোটি টাকা সে একা নিয়ে গেছে, তারপরে আপনার 30 লক্ষ কোটি টাকা পাচার করে দিয়েছে একটা মন্ত্রী, ভূমি মন্ত্রী সাইফুজ্জামান, তার 352টা বাড়ি লন্ডনে। আমি একটা বাড়ি মেনটেন করতে আমি হিমচিম কাছি, আমার বাবার সম্পত্তি, আমার সম্পত্তি সব বিক্রি করে, মানে আমি হিমচিম খাই। এইখানে কি করে 352টা বাড়ি একদম আয়নার মতো স্বচ্ছ দেখা যাচ্ছে? সব মিলিয়ে 526টি। এখন সব মিলিয়ে 526টি। সুতরাং এইগুলোর না, আমি শেষ করছি যে এইটা আমরা চূড়ান্ত বিচারে না যে আমরা উৎসাহিত করতে হবে এই দলটাকে। এখন আরেকটা যদি ডাক আসে এরকম যে ওকে ফেলে দেন, গ্যাস নাই, গ্যাসের ব্যাপারটা 2 সপ্তাহে সমাধান হয়েছে, যে ফার্স্ট টার্মিনাল যেটা মহেশখালী, এটা সমাধান হয়েছে। জি, আমার মনে হচ্ছে যে আরেকটু সময় নিতে হবে। জি।